বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনার জন্য একটি রেসিপি নিয়ে এসেছি, এত সহজভাবে যে আপনার সাথে আজকে একটি কফি রেসিপি শেয়ার করব আপনারা ভাবতেও পারবেন না। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা একটি পাত্র দিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমরা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এই পানিটাকে পরিমাণ মতো গরম করার জন্য দিব। কিছুক্ষণের মধ্যে এই পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। এই পর্যায়ে আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে আমরা একটি বড় সাইজের কাপ নিয়ে নিব। কাপের মধ্যে একটি ডেইরি মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো 10 টাকার 5 টাকা যেটা ইচ্ছে সেটা করে দিতে পারেন। আমরা 5 টাকারটা এখানে ব্যবহার করেছি, কিন্তু 1 কাপের জন্য 5 টাকার একটি ডেইরি মিল্কই পারফেক্ট। তারপর আমরা এখানের মধ্যে যে গরম পানিটা করে রেখেছিলাম সেই সম্পূর্ণ গরম পানিটা এখানে ঢেলে দিব। দেওয়ার পরে হালকা একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নিব, যাতে গরম পানির সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দানাদার অংশ রয়ে যাবে। তো দেখুন আমাদের খুব ভালোভাবে এটাকে মেল্ট করা হয়ে গিয়েছে। এবার আমরা এখানে 3 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কিন্তু একটা বড় সাইজের গ্লাসের জন্য 3 টেবিল চামচ পরিমাণ কফি দিলে পারফেক্ট মতো হবে। দেওয়ার পরে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এই কফিটাকে ডেইরি মিল্কের মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু কফিতে একটু দানাদার অংশ থাকে, তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমরা খুব ভালোভাবে কফিটা এখানের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমরা এই কফিটা মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিব। পাত্রের মধ্যে আমরা এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে আমরা একদমই খাঁটি যে গরুর দুধটা, সেই গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকানে কিনতে পাওয়া যায় 500 গ্রাম প্যাকেটের দুধগুলো ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এখানে খুব সুন্দর করে একটা স্প্যাচুলার সাহায্যে এই দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু হালকা করে ফুটে এসেছে। এই পর্যায়ে আমরা এটাকে খুব ভালোভাবে চুলা থেকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে আমরা একটি বোল নিয়ে নিব। বোলের মধ্যে যে দুধটা আমরা জাল করে নিয়েছি সেই গরম দুধটা এখানে দিয়ে দিব। গরম দুধটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর এই দুধটা গরম হয়েছে। তো এই পর্যায়ে আমরা এখানের মধ্যে আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে আমাদের পরিমাণ অনুযায়ী আধা কাপ ব্যবহার করেছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ীও দিয়ে দিতে পারেন। তারপরে এই সবগুলো উপকরণ দেওয়ার পরে 2 মিনিটের মতো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। দেখুন আমরা খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এই পর্যায়ে আমরা বিটিংটা থামিয়ে দিয়ে এটাকে রেখে দিব। তারপরে আমরা যে কফি দিয়ে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটির মধ্যে আমরা এই দুধ এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আজকের এই রেসিপিটি কতটা বেশি সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি আপনাদের সাথে অনেক বেশি সহজ করে শেয়ার করেছি। আশা করি অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম।